আরে চিন্তা করছিস কেন? হাম হ্যাঁ না, বলেই পিঠে হাত রাখলো হিয়া। এতক্ষণের জমানো কষ্টটা এই কথাটা শোনার পর অনেকটা লাঘব হয়ে গেল। পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার কারণে কষ্টে ভীষণ ভেঙে পড়েছিল দিয়া। খুব ছোট্ট সুন্দর একটা পরিবার। দিয়া বাড়ির ছোট মেয়ে। মা, বাবা, দিদি এই চারজনকে নিয়েই পরিবারটা সম্পূর্ণ হয়। দিয়ারই বড় দিদি হলো হিয়া। দিয়া বরাবর ছটপটে চঞ্চল প্রকৃতির মেয়ে, আর হিয়া ছিল একদমই তার অপোজিট। বয়সে বড় হওয়ার কারণে হিয়া মা বাবার স্ট্রাগলটা খুব কাছ থেকে দেখেছিল। বাড়িতে অভাব থাকলেও সম্পর্কগুলোতে বিন্দু মাত্র আঁচ আসতে দেয়নি হিয়ার বাবা মা। যতই কষ্ট হোক হাসি মুখে পার করেছেন তারা। খুব ছোট্ট সংসার ছিল তাদের, কিন্তু আনন্দে মেতে থাকতো সব সময়। হিয়া দিয়ার অশান্তির ঠেলায় মায়ের প্রায়ই পাগল প্রায় অবস্থা হয়ে যেত। হিয়ার মা দুজনকে একসাথে রেখে কোথাও যেতে ভয় পেত। যখন রাত্রে দুজনে একসাথে পড়তে বসতো, দুজনের দুষ্টুমি চরম সীমায় থাকতো। জুতো থেকে ঝাঁটা কোনোটাই বাদ পড়েনি দুজনের ঝগড়ার হাতিয়ার হওয়ার জন্য। এত কিছুর পরও দুজনে ছিল খুবই বুঝদার। হিয়ার স্বপ্ন ছিল পড়াশোনা করে সে একদিন নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবার পাশে থাকবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। পড়াশোনা শেষ হতে না হতেই বাবার অসুস্থতার জন্য বিয়ে দিতে হয় হিয়ার। সেই দিন থেকেই তার সমস্ত স্বপ্ন আসার সমাপ্তি হয়ে যায়। দিদির বিয়ের পর দিয়াও খুব একা হয়ে যায়। সে মনে মনে বলে, দিদি তোর সাথে আর কোনো দিন ঝগড়া করব না। দিয়াকে দিদির অনুপস্থিতি খুব কষ্ট দিত। বাবা দুটো মেয়েকে সবসময় শেখাতেন, মানুষ হয়ে যখন জন্মেছ, মান আর হুঁশ এই দুটোকেই সবসময় অক্ষত রাখার চেষ্টা করবে। আর বাবার শেখানো এই কথার জন্য হিয়াকেও অনেক কষ্ট ফেস করতে হয়েছে। হিয়া সবসময় চাইতো তার দেখার স্বপ্ন বোনের চোখ দিয়ে পূরণ করবে সে। আজকে দিয়ার কষ্ট একটাই, যে দিদির স্বপ্ন হয়তো সে আর পূরণ করতে পারবে না। নিট এক্সামে বরাবরের মতো এবারেও আশানুরূপ ফল করতে পারেনি দিয়া বসাক। তাই হিয়া তার পিঠে হাত দিয়ে বলছে, চিন্তা করছিস কেন? হাম হ্যাঁ না। মন জীবন সবাইকেই একবার সুযোগ দেয়, তাই এইগুলো হয়তো তোর পরীক্ষা নিচ্ছে ভগবান। দেখবি একদিন তোকেও সুযোগ দেবে ভগবান, আর সেই দিনের জন্য তোকে আরও ধৈর্যশীল হতে হবে। চুপ করে এক দৃষ্টিতে সেদিন তাকিয়েছিল দিয়া তার দিদির দিকে। আজকে যখন সবাই তাকে বলছে তোর কিছু হবে না, তুই কোনো বাড়ি রেজাল্ট করতে পারবি না, কি দরকার ছিল এত কষ্ট করে তোর বাবার তোকে পড়ানোর? বিয়ে দিলেই তো পারতো। এত নেগেটিভ কথার মধ্যেও সে ভেবেছিল দিদিও হয়তো তার পাশে দাঁড়াবে না, কিন্তু হিয়ার কথা সম্পূর্ণ উল্টো প্রমাণ করলো দিয়াকে। মনের মধ্যে একটা মারাত্মক জেদ তৈরি হয়েছিল যে পারতেই হবে আমাকে। প্রতিটা দিদি বোনের সম্পর্ক এমনই হয়, সামনাসামনি হয়তো খুব ঝগড়া হয়, কিন্তু যখন সাপোর্ট করার সময় আসে তখন সবার আগে দিদির হাতটাই সামনের দিকে এগিয়ে আসে। দিদি বোনের এই সম্পর্কের পবিত্রতা অনেকটা গভীর হয়, যে ভালোবাসায় কোনো খাত থাকে না। ঝগড়ার সময় সবার আগে তার নামের লিস্ট থাকে, আর পাশে থাকার সময়ও নামের লিস্টটা সবার উপরেই থাকে। এটা এমন একটা সম্পর্ক, দুজনে যখন রেগে যায় একসাথে সব থেকে খারাপ কথাগুলো দুজন দুজনকে বলে, কিন্তু বাইরের লোক যদি কোনো আঙুল তুলে কথা বলে তাদের আঙুলটা ভেঙে দিতেও এদের সময় লাগে না। হিয়া আর দিয়ার কথাগুলো তাদের বাবা মা পাশ থেকে সবটা শুনে চোখের জল আটকাতে পারেনি। শুধু একটাই কথা বলেছিল সেদিন, যে আমাদের মেয়েগুলো কত বড় হয়ে গেল। আমি আর তোর বাবা যখন থাকবো না তখন ছোট বোনটাকে এইভাবেই আগলে রাখিস, আর দিয়া দিদির চোখে কোনো দিন জল আসতে দিবি না। যাই হয়ে যাক সবাইকে উপেক্ষা করে হলেও দুজন দুজনের পাশে থাকবি সারা জীবন। কলমে অঙ্কিতা দেবনাথ মণ্ডল, পাঠে অঙ্কিতা দেবনাথ মণ্ডল।